সম্মানিত হাজরিন, এই বিপদের ভিতরে আরেকটা বিপদ, আরেকটা গজব। গজবের নাম মরু পতঙ্গ। মরু পতঙ্গ, পঙ্গপাল। দেখতে গাছের ভিতরে যে ফড়িং থাকে, গাছ ফড়িংয়ের মতো। আফ্রিকার পুরো দেশ 26টা দেশে হামলা চালিয়েছে ফড়িং। এবং ইথিওপিয়া দেশের নাম, ইরিত্রিয়া দেশের নাম, সোমালিয়া দেশের নাম, সৌদি আরব, জর্দান, পাকিস্তান, উগান্ডা, দক্ষিণ কোরিয়া, এই সমস্ত এলাকায় ঝাঁকে ঝাঁকে যাচ্ছে। সিলেট থেকে খুলনা যতদূর, খুলনার পরে বাংলাদেশ নাই, 460 কিলোমিটার এলাকা বিস্তৃত ফড়িং। এদেরকে বলা হয় পঙ্গপাল, মরু পতঙ্গ। ঝাঁকে ঝাঁকে যায়, এক এক ঝাঁকে 8 কোটি পতঙ্গ থাকে। আপনি আমার এক কথা, আমি তো নয়া দিগন্ত উপসম্পাদকীয় লিখছি, মোবাইলের ভিতরে আছে, লিখছি। এটা যাবে যে করোনা ভাইরাস এবং পঙ্গপালের তাণ্ডব নিঃসন্দেহে আল্লাহর গজব, নিঃসন্দেহে। এক এক জাকে 8 কোটি। আমেরিকার নিউ ইয়র্ক সিটির মানুষ এক বেলাতে যত ভাত খায়, রুটি খায়, এই 8 কোটি পতঙ্গ যখন ধান ক্ষেত, জব ক্ষেত, গম ক্ষেত, ভুট্টা, তুলা ক্ষেতের উপর বসে, ধান ক্ষেতের উপর বসে, আমেরিকার নিউ ইয়র্কের সিটি যত মানুষ রুটি খায়, ভাত খায়, ওরা 2 ঘন্টা বসলে সেই পরিমাণ খাবার পোকায় খেয়ে ফেলে। একদিন যদি পোকা এক এক জায়গা থাকে, 4 কোটি থেকে 8 কোটি পতঙ্গ। এখান থেকে খুলনা পর্যন্ত এক্সাক্ট সোজা কথা, খুলনা কোথায়? সিলেট, বাংলাদেশের শেষ করিমগঞ্জ, কোম্পানিগঞ্জ, বিছনাকান্দি শেষ, ওইপারে ভারত, মেঘালয়। খুলনার পরে বাংলাদেশ নাই, বঙ্গোপসাগর 460 কিলোমিটার বিস্তৃত। 8 কোটি 4 কোটি পোকা যদি এক জায়গায় বসে, ধান খেতে, গম ক্ষেত, জব ক্ষেত, 35,000 মানুষের দুবেলা খাবারের পরিমাণ তারা খেয়ে ফেলে। এগুলো নিঃসন্দেহে আল্লাহর গজব। কীটনাশক মারে, কীটনাশকের কাজ হয় না। চীন গভর্নমেন্ট পাকিস্তানে তুলে খেয়ে ফেলতেছে। চীনের গভর্নমেন্ট বলতেছে যে আমি 35 লক্ষ পাতি হাঁস পাঠাবো। পাতি হাঁসের পোকা কি হাঁস সহ খেয়ে ফেলবে পোকাগুলো। কি পাতি হাঁস, মাতি হাঁস, এগুলো হচ্ছে আল্লাহর গজব। এবং ঝাঁকে ঝাঁকে কোন কীটনাশক, পেস্টিসাইডে কাজ করতেছে না। জর্দানে জরুরি অবস্থা, পাকিস্তানে জরুরি অবস্থা, সৌদি আরবে এরকম হচ্ছে। ঝাঁকে আসে একসাথে 4 কোটি একসাথে নামে, 8 কোটি একসাথে নামে। আল্লাহ হেফাজত করেন, বাংলাদেশের নামলে তো আমরা দুর্ভিক্ষে বলবো। পুরো সিলেট একসাথে আসবে, সিলেট থেকে খুলনা পর্যন্ত যত জমি আছে, জমির সব ফসল খেয়ে ফেলবে। এই পোকা আঙ্গুল পরিমাণ, এর ওজন যত গলা পর্যন্ত পেট, গলা থেকে ট্যাং পর্যন্ত পেট, ওর ওজন যত তত পরিমাণ খাবার খায়। তুলা খায়, গম খায়, জব খায়, ধান খায়, শেষ। এগুলো আল্লাহর গজব। জলে এবং বাইবেল কিতাবে আছে, ইনজিল কিতাবে আছে, আল্লাহ তাআলা কোন জাতির উপর, কোন সম্প্রদায়ের উপরে, কোন কওমের উপর যদি নারাজ হয়ে যান, আসমান থেকে পোকা পাঠান। আমি আমার ভাইদেরকে আমি সতর্ক করতে চাই, আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হয়ে গেছেন, নারাজ হয়ে গেছেন আল্লাহ আমাদের উপরে। আমাদের আমানতদারি নাই, আমরা ওজনে কম দিই, আমরা মাপে কম দিই, আমরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে উঠে পড়ে লাগি, হক নষ্ট করে দিই, হুকুকুল ইবাদ, বান্দার হক আমরা নষ্ট করে দিই, আল্লাহর হক আমরা নষ্ট করে দিই। আল্লাহ এই সমস্ত গজব পাঠাচ্ছেন। এইটা উম্মতের পতনের কারণ। আমরা যদি তওবা করে ফেলি, সৎ পথে চলে আসি, উলামায়ে হক্কানে রব্বানির হাতে হাত রেখে যদি তওবা করি, আর তওবা তো হিয়া নাদামা, লজ্জিত হওয়ার নাম তওবা, গুনাহ থেকে ফিরে আসার নাম তওবা, কোল থেকে নামাই দেওয়ার নাম তওবা, বুক থেকে নামাই দেওয়ার নাম তওবা। গুনাহ থেকে যদি কেউ এই গুনাহ ফেলে দিলাম, বলে মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ আপনাকে 2টা জান্নাত দিবেন। হাত বাড়ালেই পাওয়া যায়।
ইশারা করলেই বুকে চলে আসে, ফেলে দিলেন, বলে মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত গুনাহ থেকে হেফাজত